দর্শক, চ্যানেল ডিজিটালে সবাইকে স্বাগত। সাথে আছে আমি মোহাম্মদ এরশাদ। দর্শক, আমি এই মুহূর্তে আছি পশ্চিম বাঁশখালী উপকূলীয় বেড়িবাঁধ এলাকায়। দর্শক, আপনারা জানেন এই যে উপকূলীয় এলাকার মানুষ সিগন্যাল আসলে এবং যে বৃষ্টিপাতের হলে তারা আতঙ্কের মধ্যে বসবাস করে। যেমনটি এই যে সিগন্যাল হলে বেড়িবাঁধ গিয়ে পানির লোকলে প্রবেশ করে সাধারণ মানুষদের বসতঘর এবং নার্সারিকের বিভিন্ন ফসলাদি জমি জমা এবং স্কুল কলেজে যারা পড়ুয়া ছাত্রছাত্রী আছে তাদের বই খাতা কলম ভিজে যায় এবং বিভিন্ন সময় ঘরবাড়ি ভেঙে যাওয়ায় তারা বিভিন্ন সময় যে ঘরগুলো মেরামত হয় বলে জানিয়েছেন। বিশেষ করে স্থানীয়দের সাথে কথা বলে আজকে জানতে পেরেছি টেকসই বেড়িবাঁধ যতটুকু টেকসই বেড়িবাঁধ করা হোক না কেন, যে উঠেছে এই দ্বীপটি যতক্ষণ শ্বাস করা যাবে না ততক্ষণ পর্যন্ত বেড়িবাঁধ যত কোটি টাকার হবে রক্ষা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন। এই সাঙ্গুর মোহনায় যে সড়কটি উঠেছে এটা সরকারের প্রতি এবং কর্তৃপক্ষের প্রতি স্থানীয়রা অনুরোধ জানিয়েছেন, আকুতি জানিয়েছেন টেকসই বেড়িবাঁধ নির্মাণের আগে যাতে এই যে সাঙ্গুর মোহনাটা সংস্কার করা হয়। দর্শক, বিস্তারিত স্থানীয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে চলুন জেনে আসুন। অনেক বড় কোম্পানি, ওরা কাজ তো করতে গেলে ওরা যদি আমাদের কাজটা খারাপ করছে এটা বলতে পারবো না, কারণ এখানে বিভিন্ন ধরনের সমস্যা ছিল। ওরা ওদের জায়গা থেকে যথেষ্ট করেছে, ওদের জায়গাটা। কিন্তু মূল যে ব্যাপারটা হচ্ছে যে বেড়িবাঁধের এই ভাঙনটার মূল কারণ হচ্ছে যে আমাদের ওই দ্বীপটা থেকে সরাসরি সাগরের তলদেশে যে আঘাতটা হানে ঢেউটা, ওটার কারণে বেড়িবাঁধ মূলত ক্ষতিগ্রস্ত হয়। আমরা আশা করব যে সরকার বা যাদেরকে দায়িত্ব দিয়েছে, যে নতুন কোম্পানি, আমি শুনেছি 3টা কোম্পানি এখন দায়িত্ব পেয়েছে, ওরা আমাদেরকে কাজটা সেভাবে আদায় করে দিবে যে যাতে ওই স্রোতটার কারণেও আমরা ক্ষতিগ্রস্ত না হই আশা করব। এবং আমি ওদেরকে আমরা পরিপূর্ণ সমর্থন করব যাতে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা কাজ তারা আমাদেরকে উপহার দিতে পারে। শাসন আমলে হাসান ব্রাদার্সের এই বেড়িবাঁধের কাজটা পেয়েছিল, যদিও যারা চেষ্টা কমতি ছিল না, যদি এতটুকু না করতো তাহলে আমাদের বিটে মাটি ঘর বাড়ি সব কিছু তলিয়ে যেত। এখানে আমাদের বাপদাদার বিটে মাটি সব কিছু, আমাদের এই বেড়িবাঁধে আমাদের প্রাণ। তবে দেহ ছাড়া প্রাণ, একটা দেহে প্রাণ ছাড়া যেমন দেহের কোনো মূল্য নেই, তেমনি বেড়িবাঁধ ছাড়া আমাদের কোনো মূল্য নেই। তো আমরা এলাকাবাসীর আশা থাকবে এবারের কাজটা, যদি হাসান ব্রাদার্স বা 3টা কোম্পানি পেয়েছে, আমাদের আশা থাকবে এবার কাজটা যেন সঠিকভাবে সঠিক পরিকল্পনা ব্যতীত জনস্বার্থে যেন একটু সঠিক কাজ করে। আমি হাসান ব্রাদার্সের প্রতি বা আর যারা কোম্পানি পেয়েছে সকলের প্রতি আবেদন করব আমাদের কাজটা যেন সঠিক, স্থায়ী, টেকসই হয়। কোনো কাজের প্রয়োজন নেই, মানে প্রথম কাজ হচ্ছে কি দ্বীপটা, এই হাসান ব্রাদার বিগত যত কাজ করছে করছে এখানে বাঁশখালী ছুটি জেলায় হাসান ব্রাদারের কাজ করছে। আমরা দেখছি, আমি যেহেতু লেবার সদস্য ছিলাম, দেখছি সময় ভালো কাজ করতেছে। আমাদের একটাই দাবি ছিল এলাকার লোকদের এই বেড়িবাঁধটা আগে কথা আমরা আগে 2016 সালে চাইছিল জামাতের কারণে আমরা জামাতের কারণে কি আমরা দ্বীপ খেতে পারি নাই। আমাদের এখানে আগে কাজ ছিল, দেখছি অনেক ভালো কাজ করছে, কিন্তু যে এখানে কাজের যে একটা টেকসই ওইটা টিকবে না। কারণ হচ্ছে আমাদের এখানে যে স্রোতটা আছে ডাইরেক্ট সাংগঠনিক স্রোত এখানে এসে পড়ে, সেই কারণে আমাদের যত হালকা করে কাজ করতে গেল আমরা টিকাতে পারবো না। আগে আমাদের স্রোতটা আমাদের মুখী করতে হবে, অন্যমুখী করতে হবে, করার পরে পরবর্তী টেকসই হলে হবে, এটা আলাদা বিষয়। বেশি ভালো এখানে কাজ হইলেও এদিক দিয়ে মানে স্কুলে যেতে পারি না, আমাদের খাতা কলম বই খাতা সব মানে ভিজে যায়। আমরা আবার পুনরায় এগুলো ক্রয় করতে হয় দোকান থেকে, সেজন্য আমাদের মানে খুবই ক্ষতি হচ্ছে। কোনো দুর্নীতি, কোনো অনিয়মের আশ্রয় না নিয়েও সৎভাবে কাজ করে, তারপরে তো 2-1 বছর থাকবে, 2-1 বছর পরে এটা থাকবে না কেন? এখানে উপরে স্রোতে বেড়িবাঁধ ভাঙে না, বেড়িবাঁধ ভাঙে তার তলদেশে যে স্রোতের সৃষ্টি হয়, মাটি একদম তলদেশ থেকে সরিয়ে নিয়ে এই বছর সরিয়ে নিয়ে ওখানে তারপর বছর আসলে ওগুলি ভাঙে করি। নদীর যে ভিতরে ভাঙন সৃষ্টি করে, ভাঙন হয়, সেটা যতদিন ঘটে ততদিন বেড়িবাঁধ আপনি যে রকম করে করেন না, যত সৎভাবে করেন, যত 100% গ্যারান্টি দিয়ে করেন, ওগুলি থাকবে না। নদী শাসন করতে হবে। নদী শাসন বলতে এর পশ্চিমে একটা
শহর আছে বাড়ির শহর, এই সত্যটাকে ওখান থেকে অপসারণ করতে হবে। আমাদের জনগণকে রক্ষা করার জন্য কন্ডাক্টরকে সহযোগিত করে যাতে আমাদের বেরিবাদটা টিকসই হয়। আমরা এখানে কোনো টেন্ডারবাজি, কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় আমাদের দল থেকে কোনোদিন দেওয়া হবে না। ওয়ার্ক অর্ডার অনুযায়ী যে কাজটা সুন্দরভাবে সফলভাবে করতে পারে সেই ব্যাপারে আমরা ঠিকাদারকে সহযোগিতা করবো এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও আমরা সহযোগিতা করবো। আমাদের উপকূলীয় বেড়িবাঁধে 293 কোটি টাকার যে বেড়িবাঁধ হয়েছিল সুন্দর হয়েছিল, তবে শঙ্কর নদীর ভাঙনে বেড়িবাঁধ আবার ভাঙা শুরু হয়েছে। এখন যে বরাদ্দটা আসছে, কন্ট্রাক্টর আমার সাথে যোগাযোগ করছে, আরএফএল, জামিল ইকবাল, হাসান ব্রাদার্স, ওরা এখনো পর্যন্ত কাজে মাঠে আসতেছে, এখনো পর্যন্ত কাজ শুরু করে না। তো আশা করি অল্প দিনের মধ্যে কাজ শুরু করবে ইনশাল্লাহ। কন্ট্রাক্টর থেকে কাজগুলো বাজারে নিতে পারবো, আমাদের বেড়িবাঁধগুলো ট্যাক্সি করে নিতে পারবো। বাঁশখালী অনুসার আমাদের কানকানাবাদ ইউনিয়ন পরিষদে যথেষ্ট পরিমাণ বরাদ্দ দিয়েছে, আমি যথেষ্ট পরিমাণে কাজ প্রতিটা গ্রামে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি আমার অনুসারের মাধ্যমে কানকানাবাদ ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাবো।